সরকার গঠন করতে থালাপতি বিজয়কে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তবে এক গাদা শর্তও দিয়েছে। যেমন, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেসকে 2টি মন্ত্রণালয় দিতে হবে, এমনকি কিছু সরকারি বোর্ডের চেয়ারম্যান পদও চাইতে পারে কংগ্রেস। কংগ্রেস আরও বলেছে, থালাপতির দল টিভিকে যেন এনডিএ বা এআইএডিএমকের সঙ্গে কোনো ধরনের জোট না করে। এখন থালাপতি বিজয়কে দ্রুত একটা সিদ্ধান্তে আসতে হবে। তার হাতে সময় বেশি নেই। সরকার গড়তে তাকে কারো না কারোর সঙ্গে জোটবদ্ধ হতেই হবে, আর সেটা করতে হলে তাকে মানতে হবে শর্ত। প্রথমবার নির্বাচনের লড়ে মারদাঙ্গা বিজয় ছিনিয়ে নিয়েছেন থালাপতি। তাঁর দল তামিলাগা ভেট্টিকাজাগাম বা টিভিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। তামিলনাড়ুর পুরনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে বিজয়ের দল 108টি আসনে জয়লাভ করেছে। তবে সরকার গঠনের দরকার 118টি আসন। এজন্য জোটসঙ্গী খুঁজছিলেন থালাপতি। সিনেমায় থালাপতি একাই শত্রুকে ঘায়েল করতে সক্ষম, কিন্তু বাস্তব জীবনে রাজনীতির সঙ্গে সিনেমার পার্থক্য আছে। এ কারণেই হয়তো সরকার গঠনে সাইড হিরো হিসেবে হাজির হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। সরকার গঠনের জন্য থালাপতিকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল বা গভর্নরের কাছে দাবি জানাতে হবে। এরপরে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন। থালাপতি দল জানিয়েছে, বুধবার শপথ নিতে পারেন থালাপতি। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের শর্তযুক্ত সমর্থন গ্রহণ করতে পারেন থালাপতি। আরও বলা হচ্ছে, ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থন পেতেও দৌড়ে বেড়াচ্ছে থালাপতির দল টিভিকে। 23 এপ্রিলের নির্বাচনে কংগ্রেস 5টি এবং বাকি দলগুলো প্রত্যেকে 2টি করে আসনে জয়ী হয়েছে। কংগ্রেস এবং তার মিত্ররা যদি বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে টিভিকে সহজেই সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা পার করে সরকার গঠন করতে পারবে। গেল নির্বাচনে ডিএমকে মাত্র 59টি আসন পেয়ে এখন বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। এদিকে বিজয় তার দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন এবং সর্বসম্মতিক্রমে টিভিকের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এখানে হয়ে গেছে আরেকটি গন্ডগোল। বিশ্লেষকদের মতে, থালাপতিকে সমর্থন জানানোর কারণে ভেঙে গেল দীর্ঘদিনের কংগ্রেস ডিএমকে জোট। ডিএমকে কংগ্রেসের এই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে। ডিএমকে দাবি করেছে, তাদের সমর্থন ছাড়া কংগ্রেস নিজের আসনগুলো জিততেই পারত না। 1967 সাল থেকে তামিলনাড়ুতে ক্ষমতা শুধু ডিএমকে আর এআইএডিএমকের মধ্যেই ছিল, কিন্তু 2026 সালের ফলাফলে সেই ধারা ভেঙে গেছে। ডিএমকে কে হারিয়ে এবং এআইডিএমকে কে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বিজয় দল এখন শুধু কিংমেকার নয়, সরাসরি সরকার গঠনের অবস্থায় এসেছে। চেন্নাইয়ের পানাইয়ুরে এখন ব্যস্ততা চলছে। সেখানেই টিভিকের প্রধান কার্যালয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের বৈঠক হওয়ার কথা। বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা হতে পারে। এই জোট সফল হলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।